নমস্কার, মুন ব্লগে আরো একটি নতুন পর্বে সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আমরা দুই বোনই এখন দোকানতে আছি। এখন খাইতে হবে চকো। বললো যে আমার এখন চকো খাওয়ার দরকার। তা আমি দুধ জাল দিয়ে রাখেছি, দুধ দেবো, ও চকো খাবে, আমি চকি দেবো। যে মুন কিভাবে খাচ্ছে, আমি তো আমার খাওয়াবে কিন্তু আমি খাবো না। আর এখন এই হাঁড়ি দড়ি এগুলো তুলে দিতে হবে, কেননা আকাশে বিশাল মেঘ। তো পর্বটা আপনারা দেখতে থাকুন, ভালো লাগবে। যারা নতুন দেখছেন তারা একটু সাবস্ক্রাইব করে দেবেন। মুন আজও পড়তে যাবে, এক্ষুনি পড়তে যাবে, খাই টিফিন খাই। আমি কোমর মধ্যে লাগি, বড় হাঁড়ি তো। বৃষ্টি ঝড় বৃষ্টি আবারও আসছে, কারেন্ট কতক্ষণ থাকবে বোঝা যাচ্ছে না। বলা যায় না, কিন্তু মুনের পরীক্ষা চলছে, পড়তে তো অবশ্যই যেতে হবে। হ্যাঁ দাও ঢোকাও এর ভিতরে। পুরো ঘরে তুলে রাখতে হবে। হ্যাঁ এর ভিতরে দাও, ওটা তোমার বাবা লাগবে। এইগুলো করেছে, হ্যাঁ হ্যাঁ, কাঠ, ওই চাম, এটাও সব দরকারি জিনিস। হ্যাঁ, কাঠ দিয়ে হাঁড়িটাকে বসাতে হয়। আমরা দুই বোনই এই হাঁড়িটা তুলে ধুয়ে আসছি। এই হাঁড়ি ভীষণ ভার, আর ব্যবসার জিনিস তো ওটা। মাছ আনা হাঁড়ি ভীষণ ভার। এখন দুই বোনই মিলে এর ঘরে তো কলসির মতন করে না বাতা না পারবে না, লেগে যাবে মুনমুন। দুই বোন চলো। ওমা, পালং শাক গাছ তুলে ফেলে দিচ্ছ দানাগুলো? কলা গাছটা আস্তে আস্তে অনেকটা বড় হয়ে যাচ্ছে, আর নিচের দিকে পোকা লেগে যাচ্ছে। কি ব্যাপার হচ্ছে বুঝতে পারছি না। পাতাগুলো কিরম পুড়ে পুড়ে যাচ্ছে, দেখো মা কলা গাছটা। বাবা, বেগুন গাছ গোদ নিয়েছে দেখো বৃষ্টি পেয়ে। কোনটা, ওইটা? কিন্তু বেগুন তো একটাও খাওয়ার মতো না, সব পোকা ভিতরে। কই হয়েছে? ওই যে অনেকটা বড় হয়েছে। এইটুকুনের মধ্যে দানা দিলে তাই কত গাছ হবে। পাচ্ছি না তো এখন পরিষ্কার করতে। আমি ভাবছিলাম যে পালং শাকের দানাগুলো শুকিয়ে গেলে ছড়ে। দানা দরকার তোমার, এই তো এই এত গাছ, এই এত দানা লাগে না, দুটোখানি দানা হলি। আর একটা গাছ তুলে ওই এরও থুইছি পাকা জায়গা, চেম্বার ওখান দানা পুড়ে হচ্ছে, বুঝলে? ওই দানাটাই দিদিতে খাইয়ে পারবে না, কত খাওয়া। এখানে কি লাগানো যাবে আর এখন বর্ষাকালে এখন কত কি দেওয়া যাবে? দুটো ধনে পাতা ছড়িয়ে দিলেও 12 মাস দুটো ধনে পাতা খাতে পারবে। ধনে পাতা হবে? হ্যাঁ, এখন এই দিকে হয় 12 মাস, আমার ওদিকে হয় না, বুঝলে? ছড়িয়ে দেখতে হবে হয় কিনা। দুটো দানা এখানে ছড়িয়ে দিয়ে এখন কিরম বেরোবে। পরিষ্কার করে এই ভালো দেখাবে না, আর ভালো গাছগাছালি বেগুন গাছগুলোও একটু সুস্থ হবে। আর এই বেগুন গাছ যেগুলো একটু বয়সী হবে সেগুলো কাটিয়ে দিতে হবে, মাজারটা কাটিয়ে দিতে হবে, ডাল কাটিয়ে দিতে হবে, দিদি আবার ওই পেনা ছাড়িয়ে বেগুন হবে। বেগুন গাছগুলো কত বড়, থাকলি তো গাছগাছালি ঠিকঠাক প্রচুর জঙ্গল, শুধু পালং শাক দেখ কত বড় বড় হয়েছে। দানাগুলো পুরো ঝাঁপ হয়ে যাবে, এক মুঠোর নিয়ে ছড়িয়ে দেবো। হ্যাঁ, কিচ্ছু করতে হবে না। কলা এইটাই ঝুঁকি যাবে, কত হবে। শীষ পালং যখন হয়েছিল তখন খেয়ে নিলে তুলে। মা রান্না বান্না করে বাগান পরিষ্কার করতে চলে এসেছে, এখনো চান করেনি। বললে চান করার হাতে বাগানটা পরিষ্কার করে নি। আমি তো এখন এই কাজ করতে পারবো না, টানাটানি। করতে হবে না, আমি দানা এনে বসিয়ে দেবো। লাউ আমি আবার আসবো তো, আমি আসবো, তুমি কিরম
মাছও দেখতে আসবো না, এসে আবার দানা দুধ কিছু নিয়ে আসবো। কুমড়ো গাছ দেওয়া যাবে না এখানে না? একটুখানি জায়গায় দুটো লাল দানা কুমড়োর দানা দিয়ে উপরে দিয়ে তুলে দিতে, বুঝলে? ওপরে উঠে যেতে পারলে গাছ হবে। বেগুন গাছটা মাথা ভাঙিয়ে গেল, যদি হয় পেনা ছাড়ি আবার। পেয়ারা গাছটা কেটে দিয়েছিল, তো ঝামেলা করতে আবার এই ডালপালা ছাড়ছে। সেই টমেটো গাছ বসিয়ে দিয়ে গেছিলে, দেখো টমেটো গাছ রয়েছে। গাছগুলো আমি বসিয়ে দিয়ে গেলাম, তা হয়েছে। ওগুলো আমি রেখে দেবো। এই দেখো, এটা এটা টমেটো ধরেছে, ঠিক আছে। হ্যাঁ, ওদের বাগানে চলে গেছে মা। হ্যাঁ, টমেটো ধরেছে, আমি রেখে দিচ্ছি। শীতই না, টমেটো ধরেছে। ওই দরজাটা কি মুরগি যেতে কাজে লাগাবে নাকি? হ্যাঁ, জলে পড়ে পড়ে নষ্ট হয়ে যাচ্ছিল। নাহলে কখন বিয়ে বেশি নিয়ে দৌড়ো মারবে। বেগুন গাছগুলো দেখি জল পেয়ে আবার কচি কচি পাতা ছেড়েছে। বেগুন হবে বলো? হবে তো। পুঁইশাকটা দানা যা ধুয়ে গেলো তার দানা ছেড়ে দিলে এর ওখানে পুঁইশাক ভর্তি যাবে না। দানা আমি আগে তারিখ এসে সব ওই ভিতরে দিলাম। এখনই চারা বেরিয়েছে এটা, পুঁইশাক হ্যাঁ, সব পুঁই শাকের চারা। পেঁপে গাছের চারা দেখো গায়ে গায়ে বেরিয়েছে এক এক জায়গায়। লঙ্কা হয়ে নিচে ঝুলে আছে, বৃষ্টি হয়েছে, এবার সব গাছে ফলন হবে। সজনে গাছের ডালে ভিজে ছাড়বে, পাতা ছাড়বে মনে হচ্ছে না, পচে গেছে বলো তো। অনেক দিন থেকে পোতা আছে, একদিন তো ছাড়ার কথা। কাঁচা আছে দেখেছো? হয় না না? দেখি মা কোথায় নিয়ে যাচ্ছে সজনে গাছের ডাল বসাতে। একটু এই দেয়াল চেপে দিতে হবে, না তো ওদের বাগানে চলে যাবে গাছ বড় হলে। ও তো প্রত্যেক বছর কাটছে। কি পচে গেছে? যদি ডালটা ভালো থাকে তাহলে হবে, না ভালো থাকে কাঁচা আছে কিন্তু। আছে অত জলের ভিতরে থুয়েছো কোনো হয় না। যদি এখন সবুজ ছাড়ে তাহলে হলো, আর না হতো ও টাটকা টাটকা নিয়ে একেবারে বসিয়ে দিতে। কাঁচা আছে দেখেছো? আচ্ছা, তো আছে দেখতে পাচ্ছি, কিন্তু কি হবে তাও জানি। তুমি গোবর টোবর দিয়ে বসাও না, সে তো কিচ্ছু দিতে হবে। এখন এই বর্ষা হচ্ছে, মাটি নরম না, যদি কেউ না নাড়ে তাহলে হতে পারে। দেওয়ার জন্য একটা ঝাঁটা কাটতো, তো আমি মা তো বুঝে দিয়েছে, বলতে আমার জন্য দুটো কাটো। গাছ কিন্তু আবুই মার পাতা কাটতে আইছে আমি, কিন্তু আমি পাত্রিশ কিলো থেকে জানি। এই যা কাজ তেরা করে কম মারছে, সোজা কম মারছে, আমি তো তেরাই মারতেছি।
কিন্তু হচ্ছে তো। চারা করে কম মেরে কাদা হ্যাঁ ওই তো হয়েছে। ওই ভেঙে গেল। চারা করে কম মেরে এবার মোচকে নিতে হবে মা, হ্যাঁ একবার পুরো কাটা যাবে না। হুম, গাছটা অনেকটাই বড়, আর ওই ধারের গাছ তো আরো বড়, আরে বাবা, তাই না? ওই জায়গাটা ও গাছের পাতা কাটাই যাবে না মহিনা হলে। সাবধানে দেখো। এই যে মা একটা সবে ডাল কেটেছে, আর এই গাছের ডাল কাটা যথেষ্ট ঝামেলার কাজ রয়েছে। ও মা, এই যে এই ডালটা কাটো, এই ডালটা তো আমি ধরে দিচ্ছি না। হুম হুম, এই গাছে এই বছর নতুন মনে হয় ফল এসছে না? আগের বছর এসেছিল? এই 2 বছর হচ্ছে। ও 2 বছর হচ্ছে। হ্যাঁ, চারা করে কম মারো, এই এরকম কলম থেকে কম মারো। বুঝলে হ্যাঁ, এই গায়ে অত বড় কুল গাছ কাটলাম, পেয়ারা গাছ কাটলাম, সব তো গায়ের জোরে কাটলাম তাহলে আমি। হ্যাঁ, তোদের খুব আর আমাদের খুব আলাদা খুব। হচ্ছে না বুঝলে আজও মনে হচ্ছে ঝড় বৃষ্টি হবে, হ্যাঁ ওয়েদার যা দেখছি। এই খেজুরগুলো কেরাম ভালো খেজুর। হ্যাঁ হ্যাঁ, এই খেজুর ভালো জাতের খেজুর। ওগো 3টে যেমন আর আমি 3টে, একটা ঝাড়া মধ্যে চেয়ে যেমন। তো পিছন দিকে আবার টোটো এসছে, টোটো গাড়ি রোড তো। আমার শাড়িটা তোলা হয়। হ্যাঁ তোলা হবে, সব তুলতে হবে। ও ঠিকঠাক লাইন করে কেটে নাও, হ্যাঁ নিয়ে আমি দড়ি বার করে দিচ্ছি, দড়ি ঘরে রয়েছে। আপনি আমাকে বাড়ির ধারে দিয়ে আসবো। হ্যাঁ হ্যাঁ, না না আমি না বুঝি তুই একে হাঁটু একদম না, আমি তোমাকে দোর ধারে দিয়ে আসি। দিদা ওখানে বসে বসে কাটবে, এখন তুমি ওখানে দাও। হাঁড়িটাই যা পাতা ছিল, আর কালকে ঝড় বৃষ্টিতে হাঁড়িতে জল আধ হাঁড়ি বেশি নেই, তারপর আর জলটা উড়ে ফেলে দিয়ে কাশিটা বাইরে বের করে শুকনো করতে দিস। আবার মনে হয় রাত্রে বৃষ্টি এই হাঁড়িটা ঘর তুলতে এই পাতাগুলো ছিকিয়ে থুয়ে, আজকে তো মঙ্গলবার ঝাঁটা বাঁধা হয় না, খাইনি ছিকিয়ে থুয়ে দেয় বাসা বানিয়ে যাবে। এখন হ্যাঁ রৌদ্রে দিয়ে শুকোতে হবে, তারপরে বাঁধবে। ঝাঁটাগুলো ভালো করে ধুবি ধুয়ে দিলে হ্যাঁ হ্যাঁ এর গায়ে দেখ কালো একটা স্পট। হ্যাঁ, এখন যে কোনো সবুজ পাতার উপরে নারকোল পাতা, তারপরে এই পাতার উপরে এগুলো হচ্ছে তোমার কুয়াশার একটা দূষণ। পাতাগুলো ছিকিয়ে দিলে ঝাঁটাটা দেখতে খুব সুন্দর। একটু বড় করেছি কেন না, একটু মানে যখন অনিমা মনে করবে যে একটু ঘরে ফুলটা একটু ঝাড় দেবো, তো দাঁড়িয়ে যাবে। একটু বড় করলে, আমরা সবাই লম্বা মানুষ। ঘুরি মেরে ঝাড় দিতে হবে। ওয়ারি কটা পাতা কাটিয়ে শুকনো করতে গেলাম, সে বাঁধা হয়নি। কোথায়, দাদাদের বাড়িতে? হ্যাঁ ওয়ারি কটা পাতা নিয়ে এলাম, আইনে বলে শুকনো করে থুইছে, আমি সে বাঁধা হয়নি। তা চৈত্র মাস পড়ে গেল বলে আর আমি বলি থাক। আর তার হলো মঙ্গলবার, আজকের মঙ্গলবার, সেদিন এরকম কি বার ছিল বাঁধা হয়েছে, এইবার বাড়ি গিয়ে বাঁধবো। মানে তো পাকা ঘরে সব ফুল ঝাড়ু আর ঠাম্মা ও চুল এখানে ভিজে। ভিজে তা ছেড়ে দাও, ভালো করে ছেড়ে খানিকক্ষণ ঘুরে আইসো, আজকে তারপরে শুনে যাবে। আজকে আমাদের পরীক্ষা ছিল। হ্যাঁ পরীক্ষা কত সুন্দর হয়েছে বলো। ভালো। আর পরীক্ষার পরে আমাদের এমনি শুধু ক্লাস হয়, আজকে আবার পিটি হয়েছে। বাহ পা পুরো ব্যথা হয়ে গেছে। তাই শুয়ে শুয়ে উঠতে হবে 10 বার, বাবা দাঁড়িয়ে বসতে হবে 10 বার, বাহ আবার স্পিডে, হুম একবার এমনি স্লো একবার স্পিড। আচ্ছা পেরেছো? হ্যাঁ ভালো, ওরা স্কুলে খেলাধুলো করতে, খেলা স্কুলে খেলা করা ভালো। খেলা করি, পিটি করো, ওটা পিটি। আমরা আগে স্কুলে খুব খেলা করতাম, নাম আমাদের দিতাম তখন তো খেলা। তোমরা মাঠে এমনি তোমাদের মতো খেলতে, আমাদের স্কুলে তো দোলনা, স্লিপিং, জাম্পিং ও এইসব সব আমাকে ছিল না। তো
আমরা এমনি কত রকম খেলা করতো, আমাদের সময় তো অত কিছু ছিল না গ্রামের মধ্যে। আমরা স্কুলে আদিবাসী প্রাইমারি স্কুলে পড়তাম আমরা। আদিবাসী হ্যাঁ, আদিবাসী স্কুল তোর বাবারা এরকম তো আমি দাঁড়িয়ে আছি এরকম এইখানে হাত দিয়ে এরকম ভাবে। আমরা একদম অত্যন্ত গ্রামের মধ্যে বসবাস করতাম, সেখানে প্রচুর কাদা রাস্তা দিয়ে স্কুলে যেতে হতো। এখন তো ইটের রাস্তা ফাস্তা অনেক কিছু হয়েছে, তখন খুব অবস্থা খারাপ ছিল আমাদের। খারাপ। একটা কমপ্লিট। শুধু আমাদেরটা করছো, হ্যাঁ, দিদাদের দেবে না? ওদের দিয়েছি। দিদা ওখানে বসে বসে করছে। আমি এখন এটা চিকিনি। মাকে বলে দিল যে আজকে মঙ্গলবার, আজকে যেন বাঁধো না। দিদা মনে করিয়ে দিল। হ্যাঁ, দিদা ভালো মাছি বানাতে পারে। কলার পাতার বাঁশি আমরা আগে ওরকম কলার খুব পাতার সুন্দর বাজে। ছেলেদের হাতে কলার পাতার বাঁশি। আমরা প্রচুর বাজিয়েছি কলা পাতা দিয়ে বাঁশি। কলার পাতার হ্যাঁ, আমি এক নিউ স্টাইল দেখেছি এই কলার পাতার বাস। হ্যাঁ। জীবনে দেখিনি। এখন দেখো এই তো সবাই জীবন শুরু। নিউ স্টাইল দেখেছি, নিউ স্টাইল। মুরগিগুলো মনে হয় খিদে পেয়েছে। দাও মাথা খাচ্ছে, পিঁপড়ে খাচ্ছে। যাবে মুন্ডানি বলতেছে মুরগি দুটো তুমি নিয়ে যাও, তার মানে না, তো এক্ষুনি বলবি। এমনি বলেছি। আর অনিমা বলছে আমি ঘরে শুয়ে থাকি, আমার মনে হয় মুরগি দুটো বিড়েলে নিয়ে যাচ্ছে, কাজে নিয়ে যাচ্ছে। আমি তখন ভাবতেছি যে তাহলে তো এও আর এক সমস্যা খারাপ না, কিনেও তো বিপদে পড়েছি। ও তো উঠতে পারবে না, অত ও তো আর এক জ্বালা। তুমি যাওয়ার সময় নিয়ে যেও, সুন্দরবনে গিয়ে ওখানে বড় হবে এখন। কতবার উঠলি তো ওর হবে না। না, আমি আরো ভাবছিলাম যে ও একটু ফ্রি মাইন্ডে থাকবে, এগুলো একটু দেখবে, কিন্তু সে তো হচ্ছে না। আরে এইদিকে কাক এত বাবা, কাক বিড়াল হুম, সারাক্ষণ। আর এই রৌদ্রের টাইম টেবিলে খাওয়া না দিলে মরে যাবে। মুরগিগুলো দেখো সেই উপরে উঠে দাঁড়িয়েছে মা, যেখানে পাখিগুলো উঠে দাঁড়ায়, হ্যাঁ। মানে এরা লাফালাফিও করতে পারে। মোনালিসা দেখবে এখন সাদা মুরগি বড় বড় হবে, সবাই দেখো তার ভিতরে মোনালিসা একটু বেশি খুশি হবে। এই মুরগি তো খুব বেশি আওয়াজ করবে না। কিন্তু দেখবে কিন্তু আমি ঘরের ভিতরে ঢুকিয়ে দিবি, বের করে দিবি, বের করো না, না ছেড়ে দিয়ে রাখবে, বড় হবে যখন। ঘরের ভিতরে খাবার জল সব কিছু হয়। হ্যাঁ, তিলক কি সন্ধ্যে দেয় যে চন্দনের ফোঁটা দেবে কোথায়, তা ও তিলক কেটে দেবে। ওর এই নিয়মটা তিলক কাটিতে জানিস? সবার কপালে চন্দনের ফোঁটা দেবে। আচ্ছা, বাহ, মন হরিনামে যায় না, ও তিলক কাটতে জানে তো। জানে তো নিজে নিজে তিলক কাটতে পারিস তুই? হ্যাঁ, তা কাট দিবি। এই বাবারে, ওই বাবারে। হ্যাঁ, মন শুনতে দেয় যে আমার তিলক কেটে দেয় মার বাবা। ও ঠাম্মা, তুমি আবার একদিন এসেই হাঁড়িতে বিরিয়ানি রান্না করবে। তোর আড়িতে বিরিয়ানি রান্না করলে কারা খাবে এত লোক? পিয়ালির লোক সকলে ডাকতে হবে তো, এই হাঁড়িতে ও বিরিয়ানি খাবে। কি আশা দেখো মনে। বিরিয়ানির উপরে ইচ্ছা আছে, তুই হ্যাঁ। এক কাজ করিস, কালকে টেলকে এক ফাঁকে সন্ধ্যেবেলা ওর এক প্যাকেট বিরিয়ানি এনে দেবো। আচ্ছা ঠিক আছে। বলে ওটা মা এই হাঁড়িতে একটু বিরিয়ানি রান্না করে দিয়েছে, যেখানে বিক্রি হয় এরকম বড় হাঁড়িতে করে রান্না করে, হ্যাঁ। ওইটাও ভুলে বিলে চকো। আর আমি খাবো কেক আর ছোলা। পুরোটা দেই। এখন তাড়াতাড়ি খেয়ে নাও, খাইয়ে পড়ার টাইম হয়ে গেছে। ও ফোন করেছে ওখান থেকে। ওই তো খেয়ে নে। দাও।
দুধটা বলো চুন খাইতে হবে, তুমি চাই তো। হ্যাঁ, দুধটা চুন খাও, ভালো না? তো চকো অনেকক্ষণ ভিজিয়ে রাখলে মানে গুলে যায় না? গুলে যায়? বাইরে ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে, মন কতক্ষণ পড়তে পারবে বুঝতেও পারছি না। না হাওয়া উঠে গেছে। কেটে যাচ্ছে। কালকের মতন হবে, কেটে যাচ্ছে। মুনমুন কিন্তু একটু হালকা কেঁদেছে, চোখের জল আছে, হালকা কেঁদেছে, বাবার ওপর রাগ করে কেঁদেছে। আর ওরকম হয়, বাবার ওদিকে রাগ করে থাকে। বাবা বকেছে তাই একটু কেঁদেছে হালকা, আমি বেশি বলিনি, হালকা কেঁদেছে। পড়ে এসে ভাত খেয়ে ঘুমাবো। হ্যাঁ, আর মার জন্য রুটি করবো এখন। আর আমি রাত্রি হয়তো চিংড়ি খাবো, কেন? ওই দুধ দিয়ে একটু চিংড়ি খেয়েই শোবো। মুন কেমন লেগেছে চকো? ভালো। আর আমার বকুনিটা কেমন লেগেছে ওটা বলো না। ভালো? ওটাও ভালো। মন রাগ করে বাইরে চলে গেছে, বাবা আমার বকেছে, আমি খাবো না। আর মনকে কোনো বকবি না। না, আমি মনকে আর বকবো না। না, হ্যাঁ, এখন না ভালো। একটু দুধ দিয়ে খাও। দুধ খাবা? আমি আর খাবো না। আচ্ছা, পিঙ্কির মা ফোন করেছে কিন্তু। এমনিতে একটা চকলেট, তার এর ভিতরে এমনি গলা চকলেট দেবা। হ্যাঁ, আচ্ছা, খেয়ে দেখো। বাহ, ঠাম্মিকেও খাইয়ে দিল। ভেবি তো খাও, খাও। মন ঠাকুর পুজো দিল, সবাইকে কপালে ফোঁটা দিল। ভাই জন্য তাহলে এই চকর প্যাকেট করা তো নেওয়া, তাই দুটো